আদবানির বাড়ি কোথায় জোরে বলুন? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, এই দেশে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী। আজকে মুসলমানদেরকে যেন তেন কায়দায় কৌশলে বের করার জন্য একটা উঠে পড়ে লেগেছে বাপ। একবার কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, এই অমুক তমুক হ্যানা টানা ইত্যাদি। কি বলছেন আপনারা বলুন? তারপরেও যখন পারল না, এবার একটা আইন তৈরি করলো, কি জানেন? SIR। কি করেছে না করেনি? আপনাদের দিকে সব নাই নাকি? এই যে বাবা, ওরা মনে করলো যে মুসলমানদেরকে বাদ দিতে হবে, বাদ পড়ে যাবে। এটা ছক করলো কেন্দ্রীয় সরকারের ভোট কমিশনার, এটা ছক করে তার পুতুল নাচে। সব করতে গিয়ে এখানেও ফেলুয়া। যদি বলেন কিরকম ফেলুয়া? 2002 সালের মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? যারা বলো আছে না নাই? 99% আছে, 100% আছে। বেতন পুরো বাঁকাটা ভুল হতে। কিরকম ভুল? আমাদের মেয়েরা যখন জন্ম নেয় তখন আমরা মেয়েদের নাম রাখি আমিনা খাতুন, বিয়ে দিলে বলি আমিনা বিবি। যখন তার স্বামীটা মারা যায় তখন আমরা বলি আমিনা বাবা। এই ডকুমেন্টস গুলা হচ্ছে একটু লড়চড় গোলমাল হতে পারে। আমরা যে ভারতীয়, তার থেকে যদি আরো প্রমাণ নিতে চাই আমরা দিতে পারবো। জোরে বলুন পারবো কিনা? জোরে বলুন পারবো কিনা? আমাদের 10 পিঢ়ির 50 পিঢ়ির যদি আমাদের ডকুমেন্ট চাই আমরা দেব। যদি বলে হুজুর বাবা কোথা পাবেন? আছে আছে 50 পিঢ়ি, আপনার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, তার পুত্র, এই করতে 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 যদি ডকুমেন্ট চান, আমরা যাদেরকে কবরস্থানে সমাধি করে দিয়েছি তাদের মাংস গলা পচে গেছে কিন্তু হাড় গোলা পচেনি। আপনি খুঁজুন, বের করুন 50 বছর আগেকার ওই হাড়গুলাকে মেশিনকে ভরে দিয়ে রিসার্চ করে দেখুন ওরা কোথাকার প্রোডাক্ট, কোথাকার তৈরি, ওই হাড় বলে দিবে। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন? কিন্তু আমরা যদি বলে তোদের তো কাগজও নাই, তোদেরকে বলি যদি দেখা তোরা পারবে? ওদের আছে? ওরা তো পুড়িয়ে ছাই করিয়ে মাঞ্জন করিয়ে ফেলাইছে। কি বুঝেন আপনারা বলুন? ঠিক না বেঠি? হ্যাঁ, তাহলে আমাদেরকে জুজু দেখিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, হবে না। আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে SIR করা হলো, 54 লক্ষ মানুষকে বাদ করা হলো, তাতে 40 লক্ষ হিন্দু ভাইয়েরা বাদ পড়েছে। 10 লক্ষ কারা? জোরে বলুন না, ভুল। ওই 10 লক্ষর ভিতরে ডোম নকল মুচি মেতর কোল ভিল মুচি মুন্ডা এদেশি বিদেশি স্বদেশি অমুক দেশি তমুক দেশি মিলে 10 লক্ষ আছে। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমাদের পশ্চিম বাংলায় যদি সঠিকভাবে নিয়ম অনুসারে পাই টু পাই যদি SIR হয়, আল্লাহর রহম করম মুসলমানদের 100% কাগজ আছে। মুসলমানরা অন্য দেশ থেকে এ দেশে আসেনি, বরঞ্চ এই দেশ থেকে অনেক মুসলমান অন্য দেশে চলে গেছে। কিন্তু অন্য দেশ থেকে অনুপ্রবেশকারী অনেক ব্যক্তি, অন্য জাতিরা এসেছে। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? আর আমাদের কাজকে তারা বলছে বিদেশি। আদবানির বাড়ি কোথায়? জোরে বলুন। পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী।
অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, এদেশে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? আজকে এটা নয় রে বাপ, এটা দরুদি নাই। আজকে মুসলমানদের যে নতুন উপকার ইসলাম থেকে বঞ্চিত করতে হবে, কোরআন থেকে বঞ্চিত করতে হবে, মসজিদ মাদ্রাসা থেকে বঞ্চিত করতে হবে। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি। আবু জেহেল নবীকে বলেছিল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমাকে শেষ করে দিব, তোমার নাম লওয়ার মতন গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না। রাসূলুল্লাহ সিজদায় পড়ে বললেন, ইয়া আল্লাহ তুমি যদি চাও তোমার দিন দুনিয়ার জমিনে থাকবে, আর তুমি যদি না চাও ও আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দিন থাকবে না। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তারা নাস্তে নাবুদ হয়ে যাবে। ওগো নবী তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। বলেন তো আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলেন নাই? পৃথিবীতে যত জাতি ধর্ম আছে, কোন জাতি কোন ধর্মের মানুষ কোন ছেলের নাম আবু জেহেল রাখে? কথা বলেন না কেন? কেন রাখে না? তার মানে সবাই জানে এক নম্বর হারামি মার্কা লোক ছিল, কেউ নাম নেয় না। আজকে আমাদের দেশে দেখবেন অনেকে নামাজ নেয়, রোজা নেয়, কুল নেয়, কলমা নেয়, মদ দাড়ি গেঁজা চুল্লু সব খায়। ওকে যদি বলে তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুকনি ফাটি হইবে। কি বুঝছেন আপনারা? বলুন বুঝবে না? তোমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? তাহলে মানে মদ খোরও জানি যে হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি বুঝছেন আপনারা? বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, নবী গো পৃথিবীর জমিনে ইসলাম আছে, আপনি আছেন, পৃথিবীর জমিনে ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন বেঈমান শেষ করতে পারবে না। আজকে শুনেন, ভারতের জমিনে যেদিন কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। ভারতের জমিনে কোনো জাতি বেঁচে থাকতে পারবে না। এখনো পর্যন্ত কোরআনের বদলায়, মুসলমানদের বদলায় প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রুজি ব্যবস্থা করে দেয়। আমাদের ঘাবড়ানোর কোনো ভয় নেই। আমি আপনাদেরকে বলবো, আজকে ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদকে তারা বুলডোজার দিয়ে ভাঙতে চায়। আমি বলবো ভাই রে, আল্লাহ মানুষকে ছাড়বে কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে যখন আবরাহা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার জন্য এসেছিল, সেই সময় আব্দুল মুতালিব নবীজির দাদা কাবা শরীফকে জড়িয়ে ধরে বলেছিল, রে কাবা আমি তোকে রক্ষা করতে পারলাম না, কাবার মালিক যিনি, এ কাবার মালিক হেফাজত করবেন তিনি। হে আবরাহা যখন কাবা শরীফকে ধ্বংস করতে যাবে, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। ছোট্ট একটা আবাবিল পাখি দ্বারায় প্রত্যেকটা পাখিকে বলল, পাখি রে
পাথর মুখেলে আর একটা করে নিয়ে গিয়ে ফেলে দে, সমস্ত ধ্বংস হয়ে গেল, বাবু লাগার গোষ্ঠী ষষ্ঠী শেষ হয়ে গেল। আজকে ভারতের জমিনে যারা মুসলমানদের মাদ্রাসা গুলা মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায়, যারা আজকে মুসলমানদের কোরআন গুলাকে ছিনিয়ে নিতে চায়, আমি বলবো বন্ধু, আল্লাহ ছাড় দেয় কিন্তু তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে না। মুসলমানদের কেউ নাই, আছেন কে? জোরে বলুন কে? আল্লাহর কোরআন বলে দিলেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়ে বললেন, বান্দা ঘাবড়ায়ও না, ও বান্দা চিন্তা করো না, ও বান্দা তুমি চিন্তা করবে না, ঘাবড়ে যাবে না, ও বান্দা আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহ তোমাদের জান মাল মসজিদ মাদ্রাসা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ কি দিয়ে করব, আমি আল্লাহ যারা পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না।